যৌবনের রূপ, স্বপ্ন আর ভালোবাসা সব কিছুই ছিল তার জীবনে। বিয়ের পর সবার আশা ছিল একদিন মা হবে সে। কিন্তু বছর কেটে গেলেও যখন সন্তান এলো না, মানুষ তার রূপ ভুলে গিয়ে মুখে দিল একটাই তাচ্ছিল্য, তুমি কোনোদিন মা হতে পারবে না। হতাশায় ভেঙে পড়া সেই তরুণী একদিন পৌঁছে গেল এক অদ্ভুত সাধুর কাছে। আর সেখান থেকে শুরু হলো এমন এক কাহিনী যা তার জীবনই নয়, তার যৌবনের সমস্ত অর্থ বদলে দিল। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখা ভালো, এই গল্পটা শেষ অবধি দেখলে আপনি গল্পের শেষে গিয়ে আপনার মস্তিষ্কে, আপনার অন্তরে আপনি একটা অমূল্য শিক্ষণীয় বার্তা প্রবেশ করাতে পারবেন ইনশাল্লাহ। তাই ভিডিওটা না টেনে শেষ অবধি দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। রিয়ার বয়স তখন কেবলমাত্র 19 বছর। সদ্য বিবাহিত জীবনের সবচেয়ে সুন্দর সময় বলা যায়। স্বামী সাজ্জাদ দেখতে সুদর্শন, ভদ্র, শিক্ষিত, শহরে বড় একটি প্রতিষ্ঠানে চাকরি করার পাশাপাশি অনলাইন ব্যবসা করে। প্রেম করে নয়, পারিবারিকভাবে সম্বন্ধে তাদের বিয়ে হয়। পারিবারিকভাবে বিয়ে হলেও দুজনের সম্পর্ক দ্রুত গভীর হয়ে ওঠে। বিয়ের প্রথম সাজ্জাদের চোখে মুখে ছিল শুধু রিয়ার প্রতি ভালোবাসা। সাজ্জাদ রিয়াকে বলতো, আল্লাহর দেওয়া তুমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। সাজ্জাদের বলা এমন কথা রিয়ার মনে এখনো গেঁথে আছে। তারা একসাথে সিনেমা দেখত, সন্ধ্যাবেলায় বারান্দায় বসে চা খেত, স্বপ্ন বুনত ছোট্ট একটি শিশুকে ঘিরে। সাজ্জাদ বলতো, একটা মেয়ে হবে, চোখ দুটো তোমার মতো গভীর। রিয়া এসে বলতো, না, ছেলে হবে তোমার মতো হাসি খুশি। তাদের স্বপ্ন ছিল, আর স্বপ্নের মতোই কাটছিল দিনগুলো। বিয়ের 1 বছর পেরিয়ে গেছে। চারপাশে প্রশ্ন শুরু, ভাই এখনো কোনো খবর নাই, কবে হবে? রিয়াকেও বলতো। রিয়া প্রথমে হাসি মুখে পার করত, সময় হলে হবে। কিন্তু সাজ্জাদের পরিবার ধীরে ধীরে অস্বস্তিকর হয়ে উঠল। শাশুড়ি স্পষ্টভাবে বলেই ফেললেন, আমাদের বংশে এমন হয়নি হাতে, এতদিনেও কোনো সুখবর নাই, না জানি কোন রোগ নিয়ে এসেছে। রিয়ার হৃদয়ে যেন হিম শীতল কিছু বয়ে গেল। সাজ্জাদ রিয়ার পাশে দাঁড়ালো না, বরং সাজ্জাদ রিয়াকে বলল, আম্মু চিন্তিত, তুমি বোঝো না? তখন থেকে রিয়ার যৌবনের সমস্ত আবেগ, প্রেম সব ধীরে ধীরে মলিন হতে লাগলো। আগের সেই দিনগুলো, সন্ধ্যাবেলা কাটানো সময়গুলো, হেসে জেগে থাকা, একসাথে স্বপ্ন দেখা, সব যেন কোথায় হারিয়ে গেল। রিয়া চিকিৎসকের কাছে গেলেন এবং চিকিৎসক রিয়াকে বললেন, তোমার শরীর ঠিক আছে, তোমার কোনো সমস্যা নেই। কিন্তু সাজ্জাদ সেটা বুঝতেও শুনতে চাইল না, সে চুপচাপ হয়ে গেল। রিয়া বুঝে গেল, পুরুষ যখন নিজের সীমাবদ্ধতা মেনে নিতে পারে না, তখন সে নারীর উপর দোষ চাপায়। যৌবনের উচ্ছ্বাস, প্রথম ভালোবাসার যে রং, তার রিয়ার চোখে কেবল ধূসর হয়ে উঠল। সে অনুভব করল, নারীকে মানুষ ততটা প্রেম করে, ভালোবাসে, তার চেয়ে বেশি মূল্যায়ন করে সে নারী মা হতে পারে কিনা এই সামর্থ্য দিয়ে। রিয়া সিদ্ধান্ত নিল, সে আর অপেক্ষা করবে না শুধু চোখ ভেজানোর জন্য। একদিন রিয়া বাসা ছেড়ে চলে গেল মধুপুর নামে এক দূর গ্রামে, যেখানে সে ছোটবেলায় এক নানু বাড়িতে বেড়ে উঠেছিল। সে একটা প্রাইমারি স্কুলে চাকরি নিল, বাচ্চাদের পড়াশোনা শুরু করলো। প্রতিটি বাচ্চার মধ্যে সে খুঁজে পেতে লাগলো নিজের অপূর্ণ মাতৃত্বের প্রতিফলন। একদিন স্কুল শেষে বাজারে ফেরার পথে এক ক্ষীণকায় মলিন পোশাক পরা এতিম শিশু বলল, আম্মু, আমার মায়ের মুখ দেখি না বহু বছর হলো, আপনি আমার মায়ের মতো, এক গ্লাস পানি দিবেন, অনেক তৃষ্ণা পেয়েছে। সেদিন প্রথম রিয়ার মনে হলো, আমি মা হতে না পারলেও আমি তো পৃথিবীর অনেকের কাছে মা হয়ে উঠতে পারি। এই সন্ধ্যায় গ্রামের মসজিদের পাশে বসে থাকা এক বৃদ্ধ সাধুর সঙ্গে দেখা হয়। চোখে জ্যোতির মতো আলো, মুখে হাসি। তিনি হঠাৎ বললেন, তোমার মন অনেক কাঁদে তাই না? কিন্তু তুমি কি জানো, মন থেকে যদি কাউকে ক্ষমা করে দিতে পারো, আল্লাহ তখন তোমার কষ্টকে আশীর্বাদের রূপ দেন। রিয়া এসে বলল, ক্ষমা তো করেছি, কিন্তু আল্লাহ কি আমার কষ্ট বুঝবেন?
সাধু বললেন, আল্লাহ তো প্রথমেই তোমার হৃদয়ের শক্তি দেখেছেন। তুমি শুধু দোয়া করো, আল্লাহর কাছে বলো, আমাকে এমন মা বানাও যে শুধু জন্ম নয়, ভালোবাসায় সন্তান করে তোলে। রিয়ার চোখে জল এসে গেল। সে সেদিন ঘরে ফিরে প্রথমবারের মতো সিজদায় করে বলেছিল, হে আল্লাহ, তুমি যদি আমাকে সন্তান না দাও, তবে আমাকে এমন হৃদয় দাও যেন আমি এই জগতে সব অবহেলিত সন্তানকে মায়ের মতো ভালোবাসতে পারি। কয়েক মাস পর রিয়া অসুস্থ বোধ করলো। ক্লিনিকে গেলে জানা গেল সে অন্তঃসত্ত্বা। চিকিৎসক বললেন এটা অলৌকিক। চিকিৎসাগতভাবে এতদিন তাকে ইনফার্টাইল বলা হয়েছে, অথচ আজ তার গর্ভে নতুন প্রাণ। রিয়া কান্নায় ভেঙে পড়ল, সিজদায় পড়ে বলতে লাগলো, হে আল্লাহ, আমি কৃতজ্ঞ। তুমি যখন বুঝিলে আমি শুধু নিজের জন্য নয়, তোমার সৃষ্টির সকল সন্তানদের জন্য মায়া রেখেছি, তখন তুমি আমাকেও মা হতে দিলে। সত্যি তুমি মহান। সন্তান জন্মের পর সে একটি আশ্রয় কেন্দ্র গড়ে তোলে, যার নাম নূরের আলো। সেখানে এতিম অবহেলিত রাস্তায় থাকা শিশুদের নিয়ে আসে, পড়ায়, খাওয়ায় আর ভালোবাসে। তার নিজের সন্তান আর শত সন্তানদের মাঝে কোনো ভেদাভেদ নেই। বছর 25 পরে এক সাংবাদিক তার সাক্ষাৎকার নিতে এসে জিজ্ঞেস করে, আপনার জীবনের সবচেয়ে বড় ব্যথা কী ছিল? রিয়া মুচকি হেসে বলেছিল, যখন আমার প্রেম, ভালোবাসা, বিশ্বাস সব কিছু ভেঙে গিয়েছিল মাতৃত্বের অভাবে, তখনই বুঝেছি সবচেয়ে বড় প্রাপ্তি হলো সেই মুহূর্ত যখন মাতৃত্বের সংজ্ঞা আমি নিজে নতুন করে লিখেছি ভালোবাসা দিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।